আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে, এটাই 17 মাসে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারপরেও যদি আমরা সেটা না দেখতে চাই তাহলে আমাদের সামনে বিগত 17 বছরের মতো আবারও কালো দিন অপেক্ষা করছে। তারা এখন বিভিন্ন জায়গায় বলে যে মানুষ সংস্কার বুঝে না, পেটে ভাত না থাকলে কিসের সংস্কার। তাদেরকে আমরা মনে করে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অধিকাংশ মানুষ হচ্ছে সমাজের খেটে খাওয়া মানুষ। তাদের পেটে ভাত না থাকলেও তারা এই দেশের জন্য জীবন দিতে পিছপা হয় নাই। পেটে ভাত না থাকলেও তারা স্বৈরাচারকে ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য রাজপথে নেমে এসেছে। পেটে ভাত না থাকলেও দেশের মানুষ সবার আগে এই দেশের উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি এবং সংস্কারকে বোঝে। সুতরাং মানুষ সংস্কার বোঝে না, সংস্কার বোঝে না এই কথা বলে বলে দেশের মানুষকে পশ্চাৎপদ এবং পিছনে রাখার রাজনীতি ঐক্যবদ্ধ বাংলাদেশ করে না। আমরা সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের এই দেশের রাজনীতিতে, এই দেশের সংস্কারে, এই দেশের পলিসি মেকিং এ তাদের যে হিস্সা, সেই হিস্সা বুঝিয়ে দিতে চাই। আমরা কাউকে সংস্কার বুঝে না বলে রাজনীতি থেকে, দেশের ভাগ্য নির্ধারণ থেকে দূরে রাখতে চাই না। আমরা সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণীর বিভাজন চাই না। আমরা মনে করি বাংলাদেশ সবার, প্রত্যেকটি নাগরিকের এই বাংলাদেশের প্রশ্নে কথা বলার, রায় দেওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।